হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো একটি স্বাস্থ্যকর রেসিপি, লাল শাকের ভর্তা। তো দেখো, এখানে আমি নিয়েছি কাঁচা কলা, কুমড়ো আর লাল শাক, আর একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আমি হাফ কাপ জলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। জলটা যেন একদম শুকিয়ে যায়, জলটা আমি ফেলবো না, একদম সিদ্ধ হয়ে যাবে, শুকিয়েও যাবে। আর পেঁয়াজটা আমি তুলে কুচি করে নিয়েছি। আর এখানে দেখো, আমি সিদ্ধ কুমড়ো আর কাঁচা কলাটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলে বেটেও নিতে পারো বা মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারো। আমি এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেল দিলাম 3 চামচ, আর দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করবো। এখানে দেখো, আমি সব গ্রেট করে নিয়েছি, কাঁচা কলা কুমড়ো গ্রেট করে নিয়েছি। নিয়ে এবারে আমি সব একসাথে মেখে নেব। আমি হাতে মেখে নেব, হাতে মাখার স্বাদই আলাদা, তাই হাতে আমি সব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন ভালোবেসে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক দেবেন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন। এবারে আমি সব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি ফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 চামচ রসুন গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট একটু পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মাখা শাকটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভীষণই ভালো খেতে হয় বন্ধুরা। এইভাবে লাল শাকের অনেক রকম, লাল শাক ভাজা, লাল শাক চচ্চড়ি অনেক রকমভাবেই খেয়েছি, কিন্তু এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমার গলাটা একটুখানি ধরে ধরে গেছে, তাই একটু ভয়েসটা দিতে অসুবিধে হচ্ছে। এবারে আমি অল্প একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আমি এবারে একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিলাম, হাফ চামচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দিলে খুব টেস্টটা খুব সুন্দর হয়। দেখো, রেডি হয়ে গেল আমার লাল শাকের ভর্তা। আমি একটা বলে সার্ভ করে দিলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।